গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। প্রথমের মতো আজকে একটা নিউ ব্লগ স্টার্ট করছি। সকালে উঠে ওকে বইটা পড়িয়ে দিচ্ছিলাম, দেখতে পাচ্ছ ও সব লিখছিল আর স্লেটেও লিখতে পারছিল না, এখানে হবে না। তো তোমাদেরকে অনেক অনেক রিকোয়েস্ট থাকলো আমার ব্লগ দেখার জন্য, ঠিক আছে? আর তোমরা অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমাদের এদিকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, এতটা ঠান্ডা, কুয়াশা, চারদিকে কুয়াশা ভর্তি। আর এখন ওকে ব্রাশ করাতে যাব, আর এখন বাজে 8:43। 8টা মানে উঠেছি 7:30টার দিকে, উঠে ওকে ব্রাশ করাইনি এখনও। ওকে আগেই মাত্র বাসি গায়ে হাত পায় আগে লেখাতে বসেছিলাম, তো চোয়া এইসব লিখছিল, তারপরে লিখে নিয়ে দাঁড়া পড়ে যাচ্ছে ফোন। তো সাথে থাকো, এই বাদরের জন্য কিচ্ছু হবে না ফোনে ভিডিও করা। সরাসরি চলে এলাম একদম দুপুরবেলা। এই নতুন প্লেটে আজকে ভাত খাওয়া স্টার্ট করে দিয়েছি। এটা ভালো করে মেজে ঘষে নিয়ে তারপর ওকে দেখো পুঁই শাক আলুর ঝোল দিয়ে খাওয়া শুরু করেই দিয়েছে। আর এখানে পুঁই শাক আলু আর হয়েছে পার্শে মাছের হালকা হালকা ঝোল। তো কেমন হয়েছে তরকারিটা অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলে যেও না। আমি ফার্স্ট টাইম এই যে পুঁই শাক দিয়ে ঝোল বানালাম এখানে এসে। তো কালকে বাজার থেকে নিয়ে এসেছিলাম, তো বেশ সস্তাই ছিল, সেটা তোমরাও দেখেছো বাজারের এতে। এখানে দেখো একটা উচ্ছে দিয়ে একটা মাখা মাখা তরকারি করে নিয়েছি। তো আজকে সন্ধ্যাবেলায় একটু আলাদা রকম হবে, তো হতে তো কী অসুবিধা। আমার হাতটা দেখো একদম কেটে গেছে, কি অবস্থা দেখতে পাচ্ছ, হাতটা এতটা ব্যথা, পুরো নখ সমেত উঠে গেছে। আর যাই হোক, এখানে মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি আর ওখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিগুলো একটু পেঁয়াজি বানাবো, তাই জন্য সব কিছু কেটে নিলাম রেডি করে। আর ময়দা বলছি, সরি, বেসনও ছিল, তো তোমরা দেখেছো, তাই জন্য বেসনটা অল্প করে একটু বের করে নিচ্ছি। আর আমি মাত্র 2টো পেঁয়াজ কেটেছি, 2টো পেঁয়াজ বেশ বড় বড় সাইজের, আলুর মতো সাইজের। তো 2টো পেঁয়াজ দিয়ে পেঁয়াজিটা বানিয়ে নেবো। তো চলো এখন। আর এপাশে ভাতটাও বসিয়ে নিয়েছি, দেখো ভাতটা প্রায় ফুটে উঠেছে। ডিম 2টো সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, সেদ্ধ করেই ঝোল বানাবো। আর সেদ্ধ ডিমই বেশি হেলদি বলে মনে করি আমিও। তো চলো এবার মিক্সড করে নিই আর সময় নষ্ট না করে। আর এখন বাজে 6টা, 6টার সময় রান্নাবান্না সেরে নিচ্ছি। জানি না ঠান্ডা থাকবে না গরম থাকবে, আজকে অনেক লেটে। আর এখানে আলু আর টমেটো পুরো কাটা হয়ে গেছে আমার, মানে আমি দুজনের মধ্যেই কেটে নিয়েছি। হাফটা এখন খাবো আর হাফটা সকাল। কিছু কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, আর আমি এবার রান্নাবান্নাও করে নেব। আর আমার মেয়ে তো প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করছে, না করছে ভিডিও করতে দিতে, আর কিছু মানে কোনো দিকটাতেই শান্তি নেই। আমার কড়া তেল গরম করেও আমি ফাইনালি ভেজেও নিয়েছি দেখো। তো সরি বন্ধুরা, আমার ক্যামেরাটা উল্টো হয়ে গেছে, জাস্ট লম্বা হয়ে যাচ্ছে। আমি আড়ে করেই ভিডিওটা করছি, কিন্তু ফোনটা কাছ থেকে ধরলে আমার ফোনটা এরকমই আসছে। আর দেখো মাত্র এই কটা পেঁয়াজি হয়েছে, আর 2টো পেঁয়াজি ভাজতে ভাজতে খেয়ে নিয়েছিলাম আমি, তাই জন্য সংখ্যায় কম। আর ডিম 2টো ভেজেও রেখে দিয়েছি, তরকারিও হতো। তো গুড ইভিনিং গাইস, আমাদের রান্না বান্না অল টোটাল কমপ্লিট। আমাদের কি রান্না হয়েছে সোনা? ওই তরকারি ডিম। আর কি তরকারি রান্না হয়েছে? ওই আলু আলু ওই তো আলু নাও টমেটো রান্না হয়েছে, সবাই রান্না হয়েছে। আর কি? আর ডিম রান্না হয়েছে। আর ডিম রান্না হয়েছে। আর কি? দেখতেই পেলে আমাদের রান্না বান্না সব। আর কি? আর পেঁয়াজি। আর পেঁয়াজি রান্না করছে। আর কি বল? হ্যাঁ বলেছি। তো তোমরা সবাই কিন্তু আমাদেরকে সাপোর্ট করবে। আর কি দেবি? আরে ভগবান, পেঁয়াজি এপাশে। আর আমরা দেখো, ওই দেখো মোজা টোজা সব পরে নিয়েছে সোনাটা, আমিও পরে নিয়েছি। আমিও নাইট স্যুটটা পরে নিয়েছি, বেশ ঠান্ডা লাগছিল। তো তোমরা সবার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর অল বাটনে ক্লিক করে দিও, যাতে আমার সব ভিডিও তোমাদের আগে ফোনে চলে যায়। তো সাথে থাকো, এটাই বলার ছিল তোমাদের। তো চলো খাওয়া দাওয়ার পর্ব কমপ্লিট করে নিই। আর এখানে দেখো ডিমের ঝোল পুরো রেডি। আজকে পুরো অন্যরকম ডিমের ঝোল বানিয়েছি, মটরশুঁটি দিয়ে। কে কে ডিমের ঝোল বানিয়ে খেয়েছে অবশ্যই কমেন্ট করে জানো। মটরশুঁটি, টমেটো, আলু আবার প্লাস ডিম, কেমন হবে জানি না সত্যি। আর আজকে ফার্স্ট টাইম খাবো। আর এখানে পেঁয়াজি তো আমার জন্য তাকিয়েই রয়েছে, বলছি চলে আয় তাড়াতাড়ি আমাকে খেয়ে নি। তো চলো জলদি জলদি খেয়ে নিই, আর তোমরাও চলে এসো কিন্তু।
আর তারপর সবাইকে গুড নাইট জানিয়ে আজকে সন্ধ্যাটা পুরো শেষ করছি। আর এখন বাজে 10টা, ও ঘুমিয়ে গেছে পুরো, এবার আমিও ঘুমিয়ে যাব। তো সকলকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।